দর্শক, আমি তান্নাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব, সংস্কার কমিশনের মতবিনিময়, বিবেচনায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, ভুয়া নির্বাচনে জড়িতদের শাস্তি সুপারিশ, ব্যয় কমাতে একদিনেই ভোট গ্রহণের পরামর্শ, নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, একটি পরীক্ষাও হবে। এক বছরের মধ্যে ভোট চান 61.1% মানুষ, ভয়েস অফ আমেরিকার জরিপ। নির্বাচন কখন হওয়া উচিত? 65.9% মানুষ সংস্কার শেষে ভোটের পক্ষে, শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষে নির্বাচনের পক্ষে মত 31.9%। সমাজে এখনও সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আলাদা সংস্কার কমিশন করা যেতে পারে, জানিয়েছেন রেহমান সোবহান। চলতি বছর ডেঙ্গুতে 448 প্রাণহানি, একদিনেই 10 জনের মৃত্যু, বেশি আক্রান্ত 21 থেকে 25 বছর বয়সীরা। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে আলুর বীজও খাওয়া হচ্ছে, কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কা, সরকারিভাবে যোগান 36,000 টন, আমদানি 30,000 টন, চাহিদা 7.5 লাখ টন। বিভিন্ন কোম্পানি বীজ আলু বিক্রি করছে 69 থেকে 78 টাকা কেজি দরে। বীজ সরবরাহে ডিলারদের মনিটরিং করা হচ্ছে বিএডিসি। অক্টোবরে সড়কে 475 মৃত্যু, প্রতিদিন গড়ে 15 জনের বেশি মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু সবচেয়ে বেশি। গার্মেন্টসের বকেয়া দিচ্ছে না অস্ট্রেলিয়ান কোম্পানি, 23টি গার্মেন্টসের কাছে কোম্পানিটির বকেয়া পড়েছে কয়েক মিলিয়ন ডলার। সোনার দামে বড় উত্থান, নভেম্বরে বাংলাদেশে 6 বার দাম বৃদ্ধি হয়েছে, আরও বাড়তে পারে। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে পাচারের 17 লাখ কোটি ফেরাবে কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে সবাই। টাকা পাচারে ফোকলা অর্থনীতি, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত টাকা পাচারের স্বর্গ। টাকা পাচারে চেনা অচেনা হাজারো বাংলাদেশি। শেখ পরিবারের প্রশ্রয়ে বেপরোয়া ছিল পাচারকারীরা। 200 ব্যক্তি ও তাদের পরিবারকে নিয়ে অনুসন্ধানে নেমেছে সিআইসি। 15টি দেশ ছাড়াও বিশ্ব ব্যাংক, IMF এর সহযোগিতা চেয়েছে সরকার। জড়িত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান দুদকের অনুসন্ধানে চিহ্নিত। 10 প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির পাচার 9.5 লাখ কোটি টাকা। দেশীয় আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে হিটলিস্ট। কালের কণ্ঠের শেষের পাতায় আছে পাঠ্য বইয়ে এক গুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু পরিবারের অতিরঞ্জিত ইতিহাস ও বিশেষ উপাধিবাদ। স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। মেয়র, চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন হবে একই আইনে একই সময়ে। 7 দিনের মধ্যে সমাধান চান ব্যাটারি রিকশা চালক মালিকরা। সংকট উত্তরণে 12 দফা দাবি। প্রথম আলোর আজকের শিরোনাম, কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা। জলবায়ু বিপন্ন দেশগুলো 1,30,000 কোটি ডলার চেয়েছে, শিল্পোন্নত দেশগুলো মাত্র 30,000 কোটি ডলার দিতে সম্মত। দেশে ঘণ্টায় 3 অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। বাংলাদেশে অপরিণত শিশুর বোঝা, গৃহীত পদক্ষেপ ও উদ্ভাবন শীর্ষক কর্মশালায় তথ্য, অপরিণত নবজাতকের সংখ্যা কমানো যাচ্ছে না। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী সমাজ গঠনের ডাক, ব্যতিক্রমী আয়োজন। বৈচিত্র্যের ঐক্য নামের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছিল গণতান্ত্রিক অধিকার কমিটি। শিক্ষক কর্মচারী নিয়োগ না দিয়েই শিক্ষার্থী ভর্তি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সদ্য ভর্তি হওয়া 30 শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন অন্য বিভাগ থেকে ধার করা শিক্ষকেরা। 10 কোটি টাকার প্রায় অর্ধেকই খরচ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই কিনতে। এই অর্থবছরে বাতিল হওয়া 79 বইয়ের প্রায় 8,000 কপি এখন রাখা আছে গ্রন্থ কেন্দ্রের গুদামে।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। রমজানে কঠিন সংকটের শঙ্কা, স্থানীয় শিল্পে স্থবিরতা, আমদানিতে জটিলতা। এক কোম্পানি খেলাপি হলে পুরো গ্রুপের ঋণ বন্ধ হওয়ায় বেড়েছে সমস্যা। বড় বিনিয়োগে কারখানা করেও গ্যাস সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছে না। ব্যবসায়ীদের মধ্যে ক্রমে বাড়ছে হতাশা। সংবিধানের ৩ সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে। পঞ্চদশের বৈধতা প্রশ্নে শুনানি চলছে। চতুর্থের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ত্রয়োদশ নিয়ে ৩ রিভিউ আবেদনের শুনানি আজ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ। নির্বাচন সংস্কার কমিশনের মতবিনিময়। সংরক্ষিত আসরে সরাসরি ভোট চান নারী নেত্রীরা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে নারী পাচারের নতুন মোড়। টার্গেট ক্ষুদ্র নৃগোষ্ঠী বাধ্য করা হচ্ছে যৌন পেশায়। চাকরি দেওয়ার আশ্বাসে চীনা নাগরিকদের সঙ্গে নকল বিয়ের ব্যবস্থা করে এই তৎপরতা চালানো হচ্ছে। শুধু দক্ষ কর্মীতেই আগ্রহী। পূর্ব ইউরোপে খুলছে শ্রমবাজার। অদক্ষ ও আধা দক্ষদের পথ বন্ধ। মরুভূমির শঙ্কায় উত্তরাঞ্চল। পানির প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। মিলছে মাত্র ১,০০০ কিউসেক। সমকাল শিরোনাম করেছে, বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। তালিকায় নাম উঠেছে জেলা প্রশাসক ২০৮, বিভাগীয় কমিশনার ২৪। সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন না কেউ, পেতে হবে শাস্তি। কয়েকজন ওএসডি কেউ কেউ বাধ্যতামূলক অবসরে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যয়ে শিল্প খাত। উৎপাদন কমেছে। পোশাক খাতে ৩০ থেকে ৩৫%, স্টিল কারখানায় ২৫ থেকে ৩০% এবং সিরামিক শিল্পে ৫০%। জ্বালানি সংকটের ৭ মাসে ২০০ কারখানা বন্ধ। সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল কারসাজি চক্রের পকেটে। মূলধনী লোকসানি অ্যাকাউন্টগুলো ব্যবহার হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে। সমকালের শেষের পাতায় আছে প্রসাধনী পণ্য কিনতে আসল নকলের চক্কর। ব্যবহারকারীরা স্কিন ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকিতে। পুরান ঢাকা নকল প্রসাধনী উৎপাদনের আখড়া। স্থানীয় উৎপাদন বাড়াতে উদ্যোক্তারা নীতি সহায়তা চান। সাবান, পানি, রাসায়নিক ও সুগন্ধির মিশ্রণে তৈরি হয় শ্যাম্পু। প্রসাধনী পণ্যের বাজার প্রায় ৩৪,০০০ কোটি টাকার চোরা কারবারির দখলেই ২৪,০০০ কোটি। ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু। হাসপাতালে ৮৮৬। রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রস্তাব। সংস্কার কমিশনের সভা। কারচুপির নির্বাচনে জড়িতদের শাস্তির আওতায় আনার সুপারিশ। তাদের প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে, জানিয়েছেন বদিউল আলম মজুমদার। যুগান্তর শিরোনাম করেছে, চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ। জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পছন্দের সিইও নিয়োগ দিয়েছিলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। বিধান ভেঙে নিয়োগ দিতে পারে না পর্ষদ। বিষয়টি খতিয়ে দেখা হবে, জানিয়েছেন সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয়। দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে শিল্প খাত। বিসিআইয়ের সেমিনারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে কারসাজিতে বেদখল ১,০০০ কোটি টাকার সম্পত্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরিত্যক্ত বাড়ি হস্তান্তর। বাড়িটি আলোচিত খুকু হত্যায় ফাঁসি কার্যকর হওয়া আসামি মনিরের। রাজুকের সাবেক প্রভাবশালী সদস্য নুরুল সহ সংঘবদ্ধ চক্র জড়িত। শতকোটি টাকার ঘুষ বাণিজ্য রাঘব বোয়ালদের পকেটে। চট্টগ্রামে মিথ্যা মামলা দায়ের থামছে না। ব্রিটিশ পাসপোর্টধারী ভারতে চিকিৎসাধীন ব্যক্তি ও আসামি। শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা নিয়ে বিস্ময়। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, A unified law for all local government elections. Rickshaw, van, easy bike workers to demonstrate Sunday seeking license. Government wants to work together, increasing harmony among people of all communities. Supradip. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে কর্ণফুলী টানেল। 4.5 বিলিয়ন টাকা। 7-star guest house is of no use. Jubilee activist Tohidul alone fired 28 bullets at protesters. Accidents on roads, rail, waterways claim 575 lives in October.
তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশে খবরের সাথেই থাকুন।